নমস্কার, আজকে হচ্ছে রাস পূর্ণিমা আর একই সাথে গঙ্গা স্নান যাত্রা। তো গঙ্গায় তো আজ যেতে পারছি না, তাই আমাদের নদীতে গঙ্গা পুজো দিয়ে বাড়ি এসে আমি আমার ঠাকুরকে পূজা দিচ্ছি। তাই আজ আমি আমার ঠাকুরদেরকে গঙ্গার জল আর কাঁচা দুধ দিয়ে স্নান করাচ্ছি। তো হচ্ছে প্রথমে আমি নৃসিংহদেবকে স্নান করিয়ে চন্দন পরিয়ে দিলাম, এরপর কিছু শিউলি ফুল অর্পণ করে দিলাম। এরপর হচ্ছে আমি পঞ্চতত্ত্বকে স্নান করাবো। পঞ্চতত্ত্ব ঠাকুরের ফটোটাকেও ঠিক আমি একই নিয়মে কাঁচা দুধ গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে চন্দন পরিয়ে দিলাম। এরপর তুলসী পাতা আর শিউলি ফুল অর্পণ করে দিলাম। এবার আমি স্নান করাবো আমার ভোলানাথকে, আর এই ভদ্রলোককে তো আমি প্রতিদিনই খুব সুন্দর করে স্নান করাই। তো প্রতিদিন হচ্ছে আমি ঘি আর মধু মাখিয়ে তারপর স্নান করাই, কিন্তু আমার মধুটা ফুরিয়ে যাওয়ার কারণে আজকে শুধু ঘি মাখিয়ে তারপর কাঁচা দুধ দিয়ে স্নান করাচ্ছি। আর কাঁচা দুধের ভিতরে আমি একটুখানি শর্করা মানে চিনি মিশিয়ে নিয়েছি। এরপর হচ্ছে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি ঠাকুরকে চন্দন পরিয়ে দিয়েছি। তারপর ওম নমঃ শিবায় বলে আমি দুটো বেলপাতা আর একটা নীলকণ্ঠ অর্পণ করেছি। এবার আমি আমাদের গৃহলক্ষ্মীর স্নান করাবো। আর এর আগে আমি আমার লক্ষ্মী ঠাকুরের স্নানের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমার সেই ভিডিওটাকে অনেক পছন্দ করেছিলে। আর জানো তো, আমি আমার বাড়ির যে কোনো অনুষ্ঠানে ঠাকুরকে নতুন শাড়ি দিই, আর আজও রাস পূর্ণিমা উপলক্ষে আমি আমার ঠাকুরের জন্য একটা নতুন শাড়ি রেখেছি। আর যেহেতু আমাদের মা লক্ষ্মীর বিগ্রহটা অনেক বড়, জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না, কিন্তু অনেকটাই বড়, যার কারণে আমার রেগুলার ঠাকুরকে নামিয়ে স্নান করানো হয় না। তবে আমি 15 দিন পর পর চেষ্টা করি ঠাকুরকে স্নানটা করানোর। সে যাই হোক, এই যে মা লক্ষ্মীর এত সুন্দর একটা শাড়ি তোমরা দেখছো না, এই শাড়িটা কিন্তু একেবারে আমার নিজের হাতে বানানো। বাজার থেকে গজ কাপড় কিনে এনে তারপরে আমি সেটাকে মেশিনে সেলাই করে এরপর হচ্ছে সাদা ফেব্রিক দিয়ে আমি আর্ট করেছি। দেখো শাড়িটা কত কিউট লাগছে। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে যে তোমাদের কাছে শাড়িটা কেমন লেগেছে। আর এই যে পুঁতির মালা দেখছো না, এই মালাটাও কিন্তু আমার নিজেরই বানানো। আর আমি সুন্দর দেখে এক পাতা টিপও কিনে এনেছিলাম। এই যে আমি মাকে পরিয়ে দিলাম, দেখো পরানোর পরে কি সুন্দর লাগছে। এরপর আমি একটুখানি গোলা সিঁদুর মাকে পরিয়ে দিলাম। এরপর বাকি গয়নাগুলোও পরিয়ে দিলাম। আসলে আমাদের এখানে ঠাকুরের গহনাগুলো না পাওয়া যায় না, তাই ইচ্ছা মতো সাজাতে পারি না। তবে কি জানো তো, নিজের হাতে ঠাকুরকে কিছু বানিয়ে পরানোর যে আনন্দ, সেটা হয়তো বা অনেক টাকা দিয়ে কিনে পরিয়েও আমি এই আনন্দটা পেতাম না। মায়ের সাজ কমপ্লিট হওয়ার পর আমি মায়ের আরতিটা সেরে নিলাম। আর এরপর আমি মায়ের মাথায় একটা ফুলও দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমাদের রাস পূর্ণিমার রাস অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। জানো তো, মা লক্ষ্মী হচ্ছে বড়ই চঞ্চলা, তাকে বেঁধে রাখা খুবই কষ্ট। তাই মাকে সবসময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। অপরিষ্কার স্থানে মা লক্ষ্মী একেবারে থাকতে পারে না। আর আমি সবসময় চেষ্টা করি মাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর যেহেতু আমাদের আলাদা ঠাকুরঘরও হয়নি, আমার ঘরেই ঠাকুরটা পাতা, তো সবসময় আমি আমার ঘরটাকেও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখতেই পেলে স্নান যাত্রায় কিভাবে আমি আমার ঠাকুরদেরকে স্নান করালাম। এবার আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দেব। তো আগেই বললাম আমাদের আলাদা ঠাকুর ঘর নেই, তাই আমি শুধুমাত্র ফল আর মিষ্টি দিতে পেরেছি। আমি আর ঠাকুরের জন্য কোনো ভোগ বানাতে পারিনি। তো যাই হোক, এভাবে আমি আমার পূজাটা কমপ্লিট করলাম। এবার যাচ্ছি আমি মন্দিরে পূজা দিতে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা।